গাইস, গুড মর্নিং। সো আরেকটা নতুন ভাবে তোমাদেরকে স্বাগত। এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো এখন বাজে ভোর 5টা। আর কিছু এক্সারসাইজ করার জন্য উঠে পড়েছি। আজকে থেকে টোটালি রুটিন চেঞ্জ হয়ে যাবে। তো প্রত্যেক দিনে তোমরা ভালো দেখতে পারবে। তো চলো ভাবটা শুরু করা যাক। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আর এরপর থেকেই তোমরা আরও অন্যান্য ভ্লগ দেখতে পাবে এই চ্যানেলে। তো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। চলুন ভ্লগটা শুরু করা যাক। সকাল থেকে আজ কী করবো সারাদিনে সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। তো বেশি না বলতে ভাট, চলো শুরু করা যাক। দেখো ভাই, জিম তো কম বেশি প্রত্যেকটা ছেলেই করে, কিন্তু তারা জানে যে এই প্যাক বানানোটা কতটা ডিফিকাল্ট, মানে কতটা চাপ হয় এটা মারার পর, মানে ফেটে যায় পুরো। তো বন্ধুগণ, ভ্লগ তো চালু হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট জিনিস দেখানো চাইছি, মানে দেখাতে চাইছি আর কি। সেটা হচ্ছে ঘর। আমি জানি দেখানোর কিছু নেই, কিছুই দেখানো সেরকম নতুন নতুন কিছুই নেই আমার ঘরে। তবুও জাস্ট দেখে নাও তোমরা স্লো মোশনের মাধ্যমে। ফাইনালি ওয়ার্কআউট ইজ ডান। তো এরপর রেডি হয়ে আসি। আমি ঘাম ধরে নেই, তোমরাও দেখতে হবে না, তোমরা দেখতে হবে কি দেখতে হবে না, আমার গরম হচ্ছে কি। তো রেডি হয়ে আসি, তারপর দেখতে থাকো। এখন অনেক কিছু দেখা যাচ্ছে এই ব্লগ থেকে। এখন আগুন ধরবো, আগুন। তো রেডি হয়ে চলে এসেছি। তো এরপরে একটু কাজ আছে সামান্য। তো তোমরা থাকো ব্লগের সাথে, দেখা হচ্ছে খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি ব্লগের মধ্যে। চলো। তোমাদের যদি আমি প্রশ্ন করি যে খাঁটি বাঙালি কী দেখে চেনা যায় জানো, বলতে পারবে? আচ্ছা, কমেন্ট করে আগে জানাও, তারপর আমি দেখছি তোমাদের জিনিস হয়ে গেছে। দেখো, এই এটা ছাড়া খাঁটি বাঙালি চেনা যায় না। আচ্ছা, আরেকটা জিনিস লাগে, এই এইটা, এগুলো ছাড়া খাঁটি বাঙালি চেনা যায় না। আর হ্যাঁ, আজকের একটু মৌসুমটা আলাদা আছে, বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, বাইরে বৃষ্টি পড়ছে, আর এর সাথে যদি একটু অন্য কম্বো হয়ে যায় তাহলে জমে খেয়ে। তো চলো ভিডিওটা দেখতেই থাকা। এখন আমি বারবার ধরে বলছি কেন, চলো দেখা হচ্ছে আবার। ও ভাই, প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের নতুনত্ব জিনিস ট্রাই করা খুবই প্রয়োজন, সেটা স্টুডেন্ট হোক বা অন্য কেউ। তাই আমার মাথায় 1 মাস ধরে একটা কনসেপ্ট ঘোরাঘুরি করছিল, কিন্তু কিভাবে করব সেটা ঠিক মাথায় আসছিল না। তাই 2-4 দিন পর সেটা লিখতে বসি, এবং লিখে শেষমেশ আজকে সেটাকে কমপ্লিট করতে পেরেছি, এবং কি আসছে সেটা সারপ্রাইজ। আর এইদিকে আমি আমার হায়াবুসাটাকে নিয়ে বাজার করতে বেরিয়ে যাই। আর আজকের ওয়েদারটা পুরো একদম পুরো একদম চুমু, মানে গাঁড় ফাটা লেভেলের ওয়েদার আছে ভাই। আজকে মানে অন্য কিছু ট্রাই করবো ভাবছি। আর এইদিকে ভাই, এত গর্ত কি করে হয় রাস্তাঘাটে? আমার মঙ্গল গ্রহের থেকে তো এখানে বেশি গর্ত আমি দেখতে পাচ্ছি। আর ফাইনালি আমি বাজারে পৌঁছে যাই। আজকে বৃষ্টি পড়েছে ভাই, পুরো কাদায় কাদা। তাই হায়াবুসাটাকে নিয়ে আস্তে আস্তে আমি এগিয়ে যাই যাতে না কাদা লাগে। আর আমি ফাইনালি বাজার এই যে চলে এলাম, দেখি কি কেনা যায়। পুরো সবজিগুলো আমার সবুজে সবুজ। আর সবচাইতে ডিফিকাল্ট কী হয় জানো, এই যে এই জিনিসটা বাছা। কি বলবো, তারপর একে আবার কি শীতকালে আমরা যেরকম জ্যাকেট ফ্যাকেট পরি, একে ঠিক ওরকমের ছাড়িয়ে তারপরে কাটতে হয়। আর এও শালা অকাত দেখিয়ে দিয়েছিল আমাদেরকে, মুকেশ আম্বানির মতো। আর এই যে কাকাকে বললাম, কাকা যেটা ভালো হয় সেটাই দিয়ে দাও। তো হয়ে গেছে, ব্লগটা আমি তখন কন্টিনিউ করতে পারিনি, কারণ কিছু কাজ ছিল, মানে সরি, ফোনটা বার করতে অসুবিধা হয়েছিল, সেই জন্য আমি করিনি কন্টিনিউ। তো আমি এখন ঘরে চলে এসেছি, চান ফান সব কিছু হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছি ফুল টু। এরপর আমার একটু কাজ আছে, তো সেই কাজটা সেরে তোমার সাথে আসছি। ততক্ষণ থাকো, অনেক কিছু দেখানো হবে। দেখো ভাই, এই চুমুর ওয়েদারে যেটা দরকার ছিল সেটা হয়নি, মানে যে কম্বিনেশনটা দরকার ছিল। কিন্তু 1 মিনিট তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দেখতে পেয়েছো, আজকে হচ্ছে চিড়ে, দই, চিনি আর তার সাথে আম। তোমাদের একটা কথা বলি, চিনিটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে চলবে, ঠিক আছে? চিনিটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মানে খুব একটা ভালো নয়। আর এই যে এইদিকে
চা নিয়ে চলে এসেছি দুপুরের পর একদম ডাইরেক্ট একদম সন্ধেবেলা আর যাই হোক নিয়ে চলে এসেছি। কারণ আমি 130 কিলোমিটারের বেগে ছুটি বন্দে ভারতের মতো, ঘন্টায় 130 কিলোমিটার, তাহলে সেই স্পিডটা তো একদম বজায় রাখতে হবে। তো চলে এসেছি। এরপর কি, এই যে ডিনার চলে এসেছি, দেখতে পেয়েছো? ডিনার একবারে কী কী আছে মেনুতে, লুচি আর হচ্ছে তোমার কী বলে ওটাকে, চানা, চানা নাকি, হ্যাঁ চানাই বলে ওটাকে। তো ওটা খেয়ে নিই, নিজের মধ্যেও কনফিউজ, আর খেতে খেতে হাসি কেন আমি ঠিক বুঝতে পারি না। তো চলো এটাও কাজে লেগে যাবে। এই যে সো হে গাইজ, ব্লগ শেষ করার টাইম চলে এসছে। আর এখন আমি এই যে ড্রাই ফ্রুটগুলো ভেজাচ্ছি, বাদাম আছে আর ছোলা আছে, কারণ হচ্ছে কালকে জিম করার পর এগুলো খেতে হয়। সো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ভালো ভালো ব্লগ আসবে চ্যানেলের মধ্যে। আর যদি ব্লগটা ভালো লাগে তোমরা জানো কী করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার।